সেলজুক সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান আলপ আরসালান ছিলেন মধ্যযুগের ইতিহাসের অন্যতম সেরা সমন্বয়ক ও দূরদর্শী শাসক। তার আসল নাম ছিল মোহাম্মদ বিন দাউদ চাগরি বেগ। তুর্কি ভাষায় আলপ আরসালানের শব্দের অর্থ বীর সিংহ। তিনি তার সাহস, ন্যায় বিচার এবং বিখ্যাত মানজিকার্টের যুদ্ধে বাইজেন্টাইন সাম্রাজ্যকে পরাজিত করার জন্য ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। আলপ আরসালান 1029 সালে সেলজুক রাজপরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সেলজুক শাসক চাগরিবের পুত্র। ছোটবেলা থেকে তিনি তরবারি চালনা, ধনুর্বিদ্যা এবং যুদ্ধ কৌশলে পারদর্শী হয়ে ওঠেন। 1063 সালে তার চাচা ও সেলজুক সাম্রাজ্যের প্রথম সুলতান তুগরিল বেগ নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করলে আলপ আরসালান সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। ক্ষমতা গ্রহণ করেই তিনি সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করেন এবং সেলজুক সাম্রাজ্যকে সুসংগঠিত করেন। আলপ আরসালান তার প্রধান উজির অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন বিখ্যাত জ্ঞানী ও দূরদর্শী ব্যক্তি খাজা নিজামুল মুলকে। তাদের যৌথ নেতৃত্বে সেলজুক সাম্রাজ্য একটি স্বর্ণযুগে প্রবেশ করে এবং শিক্ষা সংস্কৃতির প্রসারে নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। তিনি জর্জিয়া, আর্মেনিয়া এবং ফাতিমীয় খেলাফতের কিছু অংশ জয় করে সেলজুক সাম্রাজ্যের সীমানা বহুদূর প্রসারিত করেন। ঐতিহাসিক মানজিকার্টের যুদ্ধ 1071 খ্রিস্টাব্দ। এটি আলপ আরসালানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা, যা বিশ্ব ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বাইজেন্টাইন সম্রাট চতুর্থ রোমানস দিওজেনিস এক বিশাল সেনাবাহিনী নিয়ে মুসলিমদের আনাতোলিয়া অর্থাৎ বর্তমান তুরস্ক থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে যাত্রা করেন। 1071 সালের আগস্ট মাসে মানজিকার্ট নামক স্থানে বাইজেন্টাইনদের প্রায় 20,000 থেকে 40,000 সৈন্যের বিশাল বাহিনীর বিপরীতে আলপ আরসালানের ছিল মাত্র 15,000 থেকে 20,000 সৈন্যের একটি বাহিনী। যুদ্ধের আগে সুলতান সাদা পোশাক পরিধান করে ঘোষণা দেন, আজ যদি আমরা মারা যাই তবে এটি যেন আমার কাফন হয়। তিনি তুর্কিদের ঐতিহ্যবাহী ছদ্ম পশ্চাৎ প্রসারণ যুদ্ধ কৌশল ব্যবহার করে বাইজেন্টাইন বাহিনীকে ফাঁদে ফেলেন। আলপ আরসালান এক শোচনীয় পরাজয় উপহার দেন বাইজেন্টাইনদের এবং সম্রাট রোমানস দিওজেনিসকে বন্দী করেন। এই যুদ্ধের মাধ্যমে আনাতোলিয়ায় তুরস্ক মুসলমানদের প্রবেশের পথ উন্মুক্ত হয়। বন্দী বাইজেন্টাইন সম্রাটকে মৃত্যুদণ্ড না দিয়ে আলপ আরসালান সম্মান প্রদান করেন এবং চুক্তি স্বাক্ষরের পর তাকে মুক্ত করে দেন। তিনি অত্যন্ত দয়ালু, প্রজাবৎসল এবং ধার্মিক শাসক ছিলেন। দরিদ্র ও নিঃস্বদের জন্য তিনি অকাতরে দান করতেন। 1072 খ্রিস্টাব্দে মানজিকার্টের যুদ্ধের মাত্র 1 বছর পর কারাকানীয়দের বিরুদ্ধে এক অভিযানে গিয়ে একজন কয়েদের অতর্কিত ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন এবং মাত্র 43 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার যোগ্য পুত্র মালিক